হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। আর আমাদের আজকের ভিডিওতে আমরা হাউ টু সকল ইংরেজি প্রশ্ন তৈরির ফর্মুলা শিখবো। সো দেরি না করে চলুন ঝটপট আমাদের আজকের ভিডিওটা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা হাউ রিলেটেড যেই WH প্যাটার্নস গুলো হয় সেগুলো বাংলা অর্থ সহ শেখার চেষ্টা করব। সো দ্য ভেরি ফার্স্ট ওয়ান ইজ হাউ, কিভাবে, কেমন। হাউ মাচ, কতটুকু। হাউ মাচ, কতটুকু। হাউ মেনি, কতগুলো, কতগুলো। হাউ মেনি। হাউ ফার, কত দূর। হাউ ফার, কত দূর। নেক্সট আমরা চলে যাব হাউ লং। এটা দুই ধরনের বাংলা অর্থ দেয়, সেটা হচ্ছে কতদিন, কতক্ষণ। হাউ লং, কতদিন, কতক্ষণ। হাউ often, often, এটার উচ্চারণটা আমরা অনেকে বলি often, but it should be often. How often, কতবার, কতদিন পর পর। কতবার বা কতদিন পর পর। ডিয়ার স্টুডেন্টস, ভালো রকমের ফ্লুয়েন্সির জন্য আপনি এই WH ফর্মস গুলো খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবেন। নাও উই উইল গেট সাম এক্সাম্পলস সো দ্যাট আমরা পুরো লেসনটা আরো ভালোভাবে ক্র্যাক করতে পারি। এবার আমরা কি করব? এবার আমরা হাউ রিলেটেড বিভিন্ন প্যাটার্নে কোয়েশ্চেন দেখব এবং সেগুলো ওয়াইজ অ্যান্সার করার চেষ্টা করব। বোঝার সুবিধার্থে আমি এখানে যে তিনটা প্রশ্ন লিখেছি সেগুলোকে আন্ডারলাইন করে দিয়েছি। সো আবার প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ইয়েস নো। কারণ আমি যদি কাউকে প্রশ্ন করতে চাই WH এ, আমাকে আগে ইয়েস নো পড়ে নিতে হবে যাতে ব্যাপারটা স্মুথ হয়ে যায়। তো আমি কি করলাম, একটা প্রশ্ন করলাম, ডু ইউ প্র্যাকটিস ইংলিশ? ডু ইউ প্র্যাকটিস ইংলিশ? তুমি কি ইংরেজি প্র্যাকটিস করো? রিপ্লাই আসছে, ইয়েস আই ডু। হ্যাঁ আমি করি। স্পোকেন ইংলিশে ইয়েস নো উত্তরগুলো শর্ট হলে ভালো হয়। যেমন আপনাকে যদি কেউ বলে, ডু ইউ লাইক ফাস্ট ফুড? আপনি বললেন, ইয়েস আই ডু। Do you take exercise? Yes, I do. Do you read books? Yes, I do. Do you smoke? No, I don't. No, I don't. Do you eat rice 3 times in a day? No, I don't. Do you waste your time? No, I don't. Short answer গুলো করলে এটা শুনতে অনেকটা স্মার্ট লাগে। নেক্সট আমাদের যেহেতু প্রথম টার্গেট ছিল হাউ, সো আমরা হাউ দিয়ে প্রশ্নটা করছি। ঠিক এটাকেই আমরা কি করলাম, প্রশ্ন করে দিলাম যে তুমি কি ইংলিশ প্র্যাকটিস করো? হাউ, কিভাবে। হাউ ডু ইউ প্র্যাকটিস ইট, তুমি কিভাবে এটা প্র্যাকটিস করো। এখানে আমরা ইট দিয়ে বোঝাচ্ছি ইংরেজি প্র্যাকটিসের যে বিষয় সেটাকে। সো হাউ ডু ইউ প্র্যাকটিস ইট, তুমি কিভাবে এটা প্র্যাকটিস করো। এটা রিপ্লাই আমরা করছি ওয়েল। এটা যে কোনো প্রশ্ন উত্তর করার জাস্ট সিম্পল একটা এক্সপ্রেশন আমরা দিলাম ওয়েল। আই প্র্যাকটিস, আমি চর্চা করি। আই প্র্যাকটিস ইট, আমি এটা চর্চা করি। উইথ মাই ফ্রেন্ডস, আমার ফ্রেন্ডদের সাথে। অ্যান্ড, এবং আই অলসো ডু দ্য সেম, আমি একই কাজ করি। অ্যালোন, একা একা। সো হিয়ার আমি যে উত্তরটা দিচ্ছি, well, I practice it with my friends and I also do the same alone. আমাকে কেউ বলেছে, do you practice English? Yes, I do. How do you practice it? আমি রিপ্লাই করলাম, well, I practice it with my friends and I also do the same alone. মানে আমি একা একাও এটা করি এবং ফ্রেন্ডদের সাথেও চর্চা করি। নেক্সট আমরা যেটা দেখবো, নেক্সট যে কোয়েশ্চেনটা আমরা দেখবো সেটা হচ্ছে হাউ মাচ দিয়ে। সো হাউ মাচ ডু ইউ প্র্যাকটিস এভরিডে, প্রতিদিন তুমি কতটুকু প্র্যাকটিস করো। হাউ মাচ, কতটুকু। সো হাউ মাচ ডু ইউ প্র্যাকটিস এভরিডে, প্রতিদিন তুমি কতটুকু প্র্যাকটিস করো। ও বললো, দো আই এম বিজি। দো, এটার বাংলা অর্থ যদিও। দো এর বাংলা অর্থ আমরা কি লিখে দেব, যদিও। দো, কোনো বাক্যে দো ব্যবহৃত হলে এটা যদিও অর্থে ব্যবহৃত হয়। সো বলি, দো আই এম বিজি। দো আই এম বিজি, যদিও আমি ব্যস্ত। আই ট্রাই টু প্র্যাকটিস, আমি চর্চা করার চেষ্টা করি। ইনাফ, এটাকে আমরা এনাফ বলবো না, এটাকে বলবো ইনাফ। হাউ মাচ ডু ইউ প্র্যাকটিস এভরিডে, তুমি প্রতিদিন কতটুকু প্র্যাকটিস করো। আই এম রিপ্লাইং লাইক, দো আই এম বিজি,
I try to practice it enough. যদিও আমি ব্যস্ত, তারপরেও আমি চেষ্টা করি পর্যাপ্ত পরিমাণে এটা প্র্যাকটিস করার জন্য। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে হাউ মেনি, মানে কতগুলো। হাউ মেনি দিয়ে কিন্তু আমরা একের অধিক জিনিসকে বোঝাই। ফর এক্সাম্পল, এটার পরে আমরা যে নাউনটা বসাবো সেটা প্লুরাল হবে। যেমন আমরা এখানে বলেছি হাউ মেনি ওয়ার্ডস অর সেন্টেন্সেস। এখানে কিন্তু অতিরিক্ত দুটো এস যুক্ত হয়েছে দুটো ওয়ার্ডের সাথে, দুটো নাউনের সাথে। সো হাউ মেনি ওয়ার্ডস, কতগুলো শব্দ, অর সেন্টেন্সেস বা বাক্য, ডু ইউ প্র্যাকটিস, তুমি চর্চা করো, ইচ টাইম, প্রতিবার। হাউ মেনি ওয়ার্ডস অর সেন্টেন্সেস ডু ইউ প্র্যাকটিস ইচ টাইম, প্রতিবারে তুমি কতগুলো শব্দ মানে শব্দার্থ এবং বাক্য প্র্যাকটিস করো বা চর্চা করো। অ্যাকচুয়ালি ওই যে ওয়েলের মতো, এটা একটা ওয়ে। অ্যাকচুয়ালি আসলে আই ট্রাই, আমি চেষ্টা করি, অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। এইটা একটা মানে আপনি ফ্রেজ আকারে শিখতে পারেন। অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান, আমি যতটুকু পারি। অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, তুমি যতটুকু পারো বা তুমি যতটুকু পারবে। অ্যাজ মাচ অ্যাজ হি ক্যান, সে যতটুকু পারে বা যতটুকু পারবে। এখানে শুধু প্রোনাউনটা চেঞ্জ করে দিলেই হবে। সো অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান, আমি যতটুকু পারি। অ্যাকচুয়ালি আই ট্রাই অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান, আসলে আমি যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি। নেক্সট আমরা যেটা দেখবো which is how long, কতক্ষণ বা কতদিন। সো হাউ লং ডু ইউ প্র্যাকটিস, তুমি কতক্ষণ চর্চা করো ডেইলি, প্রতিদিন। হাউ লং ডু ইউ প্র্যাকটিস ডেইলি, তুমি প্রতিদিন কতক্ষণ চর্চা করো। হাউ লং ডু ইউ প্র্যাকটিস ডেইলি, তুমি প্রতিদিন কতক্ষণ চর্চা করো। বেসিক্যালি আমরা এটারে বলি বেসিক্যালি, বাট এটার উচ্চারণটা হয় বেসিকলি। আমরা কি বলবো? বেসিক্যালি। বেসিক্যালি যারা বলেন তারা আজকে থেকে আপনার স্টাইলটা, বলার ধরনটা পাল্টাবেন। আপনি বলবেন বেসিক্যালি। সো বেসিক্যালি when I start practicing, যখন আমি চর্চা করা শুরু করি। when I start practicing, স্টার্টে পরে ভার্ব হলে ভার্বের সাথে সবসময় আইএনজি হয়। সো when I start practicing, যখন আমি চর্চা করা শুরু করি। when I start practicing it, যখন আমি এটা চর্চা করা শুরু করি। I don't look at my watch. I don't look at my watch. এতটাই পছন্দ করে যে ঘড়ির দিকেই তাকায় না। সো হাউ লং ডু ইউ প্র্যাকটিস ডেইলি, তুমি প্রতিদিন কতক্ষণ প্র্যাকটিস করো। ওয়েল when I start practicing, or basically when I start practicing, I don't look at my watch. যখন আমি চর্চা করা শুরু করি তখন আমি আবার ঘড়ির দিকে তাকাই না। অলরাইট, হাউ অফেন, কতবার, কতদিন পর পর। হাউ অফেন ডু ইউ প্র্যাকটিস, তুমি চর্চা করো। হাউ অফেন ডু ইউ প্র্যাকটিস, তুমি কতবার চর্চা করো। হাউ অফেন ডু ইউ প্র্যাকটিস, তুমি কতদিন পর পর চর্চা করো ইংরেজি। হাউ অফেন ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, তুমি কতবার বা কতদিন পর পর ইংরেজি চর্চা করো। আই ফোকাস, আমি লক্ষ্য রাখি। আই ফোকাস, আমি ফোকাস করি। অন মাই প্র্যাকটিস, আমার প্র্যাকটিসে। ফোকাসের পর আমরা সবসময় অন ব্যবহার করব। অনেকে আছেন আপনারা ভুল করে ইন ব্যবহার করেন। সো আই ফোকাস অন মাই প্র্যাকটিস, আমি আমার প্র্যাকটিসের উপর নজর দেই, খেয়াল দেই। অন আ রেগুলার বেসিস, অন আ রেগুলার বেসিস, দ্যাট মিনস নিয়মিত। ডেইলি না বলে, এভরিডে না বলে, অন আ রেগুলার বেসিস, এটা একটু স্ট্যান্ডার্ড লাগে। সো আই ফোকাস অন মাই প্র্যাকটিস অন আ রেগুলার বেসিস। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু আমাদের আজকের ক্লাস থেকে হাউ রিলেটেড যে ওয়ার্ডস গুলো হয়, যে WH প্যাটার্নস গুলো হয়, সেগুলো বাংলা অর্থ সহ শিখলাম এবং এগুলোকে কিভাবে প্রশ্নে ইনপুট দেওয়া যায় এবং সেই ওই অ্যান্সার গুলো কেমন হয় আপনি সেটাও দেখলেন। এবার আই গেস আপনার রিয়েল লাইফে এই ধরনের WH গুলো ব্যবহার করতে আপনার আর কোনো ঝামেলা পোহাতে হবে না। বাট মেক শিওর এই ভিডিওগুলো দেখে এখানে যেভাবে প্র্যাকটিস দেখিয়ে দেওয়া হয়েছে আপনিও সেই রকম প্র্যাকটিস করছেন। আমার ভিডিও রিলেটেড আপনার যে কোনো পরামর্শ সাদরে গ্রহণযোগ্য। আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখুন অ্যান্ড অবশ্যই এখান থেকে ভালোভাবে প্র্যাকটিস করতে থাকুন, তাহলে কিন্তু আমার এই কষ্ট সার্থক হবে। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।